হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো কি হতে চলেছে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার মামাতো ভাইয়ের বিয়ের এবং বউ ভাতের ব্লগ ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা একটু লেট হয়ে গেল তোমাদের কাছে পৌঁছতে, কারণ বেশ কয়েকটা দিন আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য ঠিক করে এডিট করতে পারিনি। তাহলে বন্ধুরা চলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা যেহেতু বিয়ের ভিডিও বন্ধুরা, তো অন্যান্য রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিডিও শুরুতেই আমার মামি তারপর অন্যান্য সবাই এই যে খই ভাজার কাজটা করছে, তো তার সাথে আমিও সেই কাজে লেগে পড়েছি। খই ভাজার কাজটা যেহেতু সকালবেলার দিকেই হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই একটু সোয়েটার চাদর পরেই বসেছে। তবে আমি যেহেতু এখানে উনুনের কাছে আছি, তাই জন্য আমি আর চাদর সোয়েটার কিছু পরিনি। আর এখানে ছোট্ট সোনা দেখতে পাচ্ছ একটু দুষ্টুমি করছে, আর তার সাথে মা যেখানে থাকবে সেখানে তো ওকে থাকতেই হবে। আর এই যে এখানে কলার গাছ পুঁতা হচ্ছে, তো সেই কাজে আমার বর তারপরে বোন জামাই সবাই লেগে পড়েছে। তো সবাই মিলিয়ে মিশিয়ে কাজকর্ম চলছে, আর বিয়ের দিনটা আমরা খুব সুন্দর করে উপভোগ করছি বন্ধুরা। আর এখানে মজার ব্যাপার হলো, আমার একটা ভাইয়ের বন্ধু দেখতেই পাচ্ছ, যেহেতু আমার হাজব্যান্ড জামাইবাবু হলো সম্পর্কে, সেই জন্য একটু ইয়ার্কি করছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড হাফ প্যান্ট পরে আছে, সেই জন্য উপরে একটা গামছা নিয়ে নিয়েছে প্যান্টের মধ্যে, যাতে কলার কস মানে দাগটা না লেগে যায়, সেই জন্য। তো ওই জন্য এই রকম দুষ্টুমি করছে। তো বিয়ে বাড়িতে তো অন্যান্য নানা রকমভাবেই একটা ইয়ার্কি হতেই থাকে, সেইটাই চলছে। তো দেখো এখানে আমার বৌদি, এই যে বেশ 1 বছর আগে এই দাদার বিয়ে হয়েছিল, সেই দাদারই বউ। তো এই বৌদিও খই ভাজার কাজে লেগে পড়েছে, আর আমি সেখানে সাহায্য করছি, যেহেতু শীতকালের সবাই পোশাক পরে আছে, আর সেইখানে আগুনের যদি অসুবিধা হয়, সেই জন্য আমি একটু সাহায্য করছি। আর এই যে এই ভাইয়েরই বিয়ে, তো ভাইয়ের বিয়ে এই যে গায়ে হলুদ হয়ে গেছে, তো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ সেই সময় আমি অন্য মামার বাড়িতে ছিলাম। তো সেই সময়ে গায়ে হলুদটা হয়ে গেছে, যেহেতু তত্ত্ব নিয়ে যাওয়ার ব্যাপার আছে মেয়ের বাড়িতে গায়ে হলুদ ও আশীর্বাদের, তাই জন্য তাড়াতাড়ি করে গায়ে হলুদটা সেরে নেওয়া হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছ এখানে আমার বোন বসে পড়েছে, তো ও খই ভাজার কাজে লেগে পড়েছে। তো একে একে সবাই আমরা খই ভাজা কাজটা করে নিচ্ছি। আর আমার ছোট্ট সোনা দেখতে পাচ্ছ এখানে বাতাসা খাচ্ছে, আর ছোট ছোট বাচ্চাদের যারা আছে সবাইকে বাতাসা দেওয়া হচ্ছে। সবাই মিলে এক জায়গায় জমা হলে যা হয় বন্ধুরা, তো বিয়ে বাড়িতেই তো সবাই ইয়ার্কি ফাজলামি করে, তো সবাই আমরা গল্প গুজবও করছি আর মজাও করছি অনেক। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা দিদি ভাই বসে পড়েছে এখানে খই ভাজার জন্য। আর এই দিদির খই ভাজা হয়ে গেলে আমাদের খই ভাজার পর্বটা এখানেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। আর এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, আর মেয়ের আশীর্বাদটাও আজকেই হবে, সেই জন্য সমস্ত রকম তত্ত্ব এখনই নিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই বেরিয়ে যাওয়ার পরেই আমরা এবার আমার ভাইয়ের আইবুড়ো ভাতটাও সেরে নিচ্ছি। বিয়ের দিনে আমাদের আইবুড়ো ভাত দেওয়া হয়, তো সেই জন্য দেখো সেই ব্যবস্থাও করা হয়েছে। আর ভাইকে এখন বৌদি নিয়ে আসলো, বসিয়ে দিল খাবার জন্য। তো এখানে প্রথমে প্রসাদ দেওয়া হয়েছে, আর তারপরে অন্যান্য সব রকম সবজি, ভাজা, ডাল, পায়েস,
ফল মিষ্টি সব দেওয়া হয়েছে। তো ভাই এখন এই সমস্ত খাবারগুলো খাবে আর তারপরে তো রাতে একেবারে বিয়ে করতে যাবে, আর তার মাঝে যদি সবাই বাড়িতে ডেকে ডেকে আইবুড়োর যে মিষ্টি খাওয়ানো হয় সেটা দেয় তাহলে সেটাও খাবে। তো যে যেটা খাওয়াতে পারে। তো তারপরে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর তারপরে দেখো বন্ধুরা, যেহেতু শীতকাল সেই জন্য আর ড্রেসটা বারে বারে চেঞ্জ করতে ইচ্ছে করছে না, তাই জন্য একই ড্রেস পরে আবারও আমরা বেরিয়ে পড়ছি একটা বিধি করতে। এইটাও একটা রিচুয়ালস বন্ধুরা। তো দেখো আমরা এখন ধান হলুদ করতে যাচ্ছি একটা বাড়িতে, আর আমি সোয়েটারটাও পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আর আজকে না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাতাস আছে সেই জন্য। তো চলো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ধান হলুদ করতে যাওয়ার জন্য। আর এখানেও কিছু ফটো তুলে নিলাম যেহেতু সবাই মিলে একসাথে আছি। তো তারপরে দেখো আমি আর একটা মামার বাড়িতে একটু সময় কাটিয়েছিলাম, সেই ফটোগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে একটু আমরা নাচছিলাম। আর এই তো আমার বড় মেয়ের এখন দেখা পাওয়া গেছে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে খুব মজা করে নেচে নেচে এই যে একটা বাড়িতে বিধি করতে যাচ্ছিলাম ধান হলুদ কোটার জন্য। তো দেখো কতটা আনন্দ করছি, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো বন্ধুরা। আর এখানে একটা মন্দির আছে, মা কালীর মন্দির। তো সেখানেও সকালবেলা পুজো দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ভিডিও আর তোমাদের শেয়ার করতে পারিনি, যেহেতু আমি তো আর সব জায়গায় যেতে পারিনি বন্ধুরা, যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য। তো দেখো এখন আমরা অনেকটাই মজা করছি। আমার তো দারুণ লাগছে, এখন যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি আর খুব আমি নিজেও হেসে ফেলছি বন্ধুরা। আর এই তো অবশেষে আমরা চলে এসেছি যে বাড়িতে ঢেকি আছে সেই বাড়িতে ধান হলুদ করতে। তো এই একটা বাড়িতেই আছে। আর গ্রামের বাড়িতে জানো তো বন্ধুরা, ঢেকি আগে অনেকেরই থাকতো, তবে এখন প্রায় লুপ্ত হয়ে গেছে, যেহেতু গ্রামে আর চাষবাস সেরকম এখনকার মানুষ খুব কম করছে সেই জন্য। আর এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সেই বাড়িতে এসে একটু বসলাম, তারপরেই এখন ধান হলুদ করতে শুরু করব। আর যে বাড়িতে এসেছি বন্ধুরা, এটা আমার সম্পর্কে একটা ননদ হয়। তো গ্রামের বাড়িতে জানোই বন্ধুরা যে কেউ না কেউ কোনো না কোনো সম্পর্কের হলোই, তো সেই হিসেবেই এইটা একটা ননদের বাড়ি। তো দেখো এখানে আমরা একটু ঢেকিটাকে বরণ করে নিয়েছি। তো সিঁদুর, তারপরে দুব্ব, ধান এই সমস্ত দিয়ে। তো তারপরে দেখো বন্ধুরা, ঢেকিটা যেহেতু খুব একটা ভালো নয়, বেশ অনেকটা দিন পর পরই এইটাতে ব্যবহার হয়, তো সেই জন্য ভালো করে ধান হলুদ কোটা যাবে না, তাই জন্য দেখো এখানে একটা হামান দিস্তা এনে দেওয়া হয়েছে। তো সেই হামান দিস্তাতেই আমরা এখন ধান হলুদ কোটার পর্বটা শুরু করব, সেই জন্য সেটাকেও এখন বরণ করা হচ্ছে। তো এই মাসিটা এখন বরণ করে নিচ্ছে। শহরে বিয়ে হলে হামান দিস্তারই ব্যবহার হয় বন্ধুরা, তবে গ্রামেও যে এখনকার দিনে হচ্ছে সেটা আমার জানা ছিল না। তবে কি হয়েছে বন্ধুরা, আমরা যে এতটা দূরে আনন্দ করতে করতে সবাই মিলে এলাম, এটাই তো বিয়ের মজা, তাই না? তো এই মজাটাই তো আর অন্য সময়ে পেতাম না। আর হামান দিস্তাতে যদি আমরা ঘরেরই কাছাকাছি করতাম তাহলে সেটাও ভালো লাগতো না। একটু দূরে এসেছি তো বেশ মজা হচ্ছে। তো দেখো আমরা সবাই ঢেকিতে পাহাড় দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তবে ঢেকিটা যদিও ভালো নয়, তাই জন্য এই মাসিটা ডেকে নিল আমাদেরকে, এই হামান দিস্তাতেই আমাদেরকে ধান হলুদ করতে বলছে। তো দেখো আমরা 5 জন মিলে এই ধান হলুদ কোটার পর্বে চলে এসেছি। তো দেখো 5 জনেই করতে হয়, 5 জন বা 7 জন লাগে, যেহেতু আমরা 5 জন হয়ে গেছি তাই জন্য আর কারোর দরকার ছিল না। তো দেখো আমি নিচে ধরেছিলাম ভালো করে, না হলে না ছিটকে চলে যাচ্ছিল সব ধানগুলো। আর এটা নিয়ম হলো 3 বার করতে হবে, না হলে 5 বার করতে হবে, যতক্ষণ না চালটা তৈরি হয়ে যায় ততক্ষণ এই কুটার পর্বটা চলবে। তো দেখো এখানে চাল তৈরি করে আলাদা করে নেওয়া হচ্ছে, আর যে বাকি ধানগুলো আছে সেগুলোকেও বারবার কুটা হচ্ছে। তো এখানে আমরা 3 বার করেছি বন্ধুরা। তো সবাই মিলে করতে করতে দেখা যাচ্ছিল যে ভালো করে ধান থেকে চাল বেরোচ্ছে না, সেই জন্য আমি একাই একটু বেশি শক্তি দিয়ে চালটা বের করে নিচ্ছি। তো
এইটা নিয়মটা করলে হবে। তো আমার গায়ে সবাই একটু হাতটা ঠেকিয়ে রাখলো, তো সেইভাবেই হয়ে গেল। তো এখন দেখো কুলোর মধ্যে ধান থেকে চালটা আলাদা করে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধান থেকে দেখো কতটা গুঁড়ো হয়েছে আর চাল কতটা হয়েছে সেটা তো বুঝতেই পারলে পরিমাণ দেখে। আর এখানে দেখতে পাচ্ছ অবশেষে এখন আবারও দেওয়া হচ্ছে হলুদ। তো হলুদগুলো এতটাই শুকনো থাকে যে ছিটকে চলে যায়, তো খুব অসুবিধা হচ্ছিল। দেখতেই পাচ্ছ এখানে হলুদ কোটার সময় প্রায়ই ছিটকে ছিটকে চলে যাচ্ছে। তো এইভাবে হামানদিস্তাতে আমাদেরকে কাজটা সম্পূর্ণ করতে হয়েছে। আর একইভাবেই সবাই মিলে আর হচ্ছিল না, তাই জন্য আমি একাই এই হলুদ কোটার কাজটাও করে নিলাম। তো দেখো এই কাজটা করার পরেই না আমার এতটা গরম লেগে গেছিলো বলে বোঝার মতো না বন্ধুরা। আর সেই জন্যই না আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো সোয়েটার পরেছিলাম যেহেতু, সেই জন্য মনে হয় বেশি গরম লেগেছে। ধান হলুদ কুটে নেওয়ার পরে সেই হাঁড়িগুলোতেই আবারও ধান হলুদের গুঁড়োগুলো নেওয়া হলো। তো দেখো আর কুলোটা না যে নিয়ে আসে তাকে আর নিয়ে যেতে হয় না। তো এখন অন্য আর একটা দিদি ভাইকে দেওয়া হলো, সেই দিদি ভাই এখন কুলোটা নিয়ে যাবে মাথায় করে, আর যাতে না পড়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো সেই সবটাই আমরা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। তো দেখো এখন আমি না এই সমস্ত কিছুই নিচ্ছি না, কারণ একটু নাচবো সেই জন্য। তো দেখো তারপরে আমরা সবাই মিলে এখন এই দিদির বাড়ির উঠোনের মধ্যেই নেচে নিলাম। তো যে যেমনভাবে পেরেছি বন্ধুরা সেভাবে নেচেছি। তো নাচ করা নিয়ে কথা, সে যেমনভাবেই পারুক না কেন। তো দেখো এখানে এই বৌদিটাকে বলছিলাম নাচতে, তো এই বৌদিটাও আমার সাথে একটু হাত মিলালো। তো কাউকে তো উদ্যোগ নিতে হবে নাচার জন্য, না হলে তো বিয়ে বাড়িতে মজাই হবে না। তো দেখো এখানে ছোট্ট সোনাও আমার সামনে হেঁটে যাচ্ছে। তারপরে আমরা ননদ বৌদি মিলে একটু নেচে নিলাম, তারপরে এই বাড়ির পথে আবারও রওনা দিচ্ছি। তোমাদেরকে তো আগেই বলেছি বন্ধুরা, বারবার ড্রেস চেঞ্জ করতে ভালো লাগছে না এই শীতকালে, সেই জন্য একই পোশাক পরে আবারও আমরা চলে যাচ্ছি। তবে মা আর মামিরা সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে এর মধ্যেই। তো আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে হয়ে ওঠা হয়নি। তো তারপরে দেখো আমরা সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম। এইটাকে বলে ঝাঁসরা নিতে যাও। তো সেই ফটোটাও তোমাদের শেয়ার করলাম। তো এটা আমার একটা কাকি শাশুড়ির বাড়িতে যাচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি আর মামার বাড়ি তো এই পার ও পার, মানে এক পাড়া থেকে আর এক পাড়া, সেই জন্যই আরও বেশি আমার চেনা জানা। তো দেখো সেখানে আমি কাকি শাশুড়ি মানে কাকা শ্বশুরের বাড়িতে চলে এসেছি। তো এখানে এসে আরও একটা বিধি করা হলো। তো তারপরে দেখো সেই রিচুয়ালস পালন করার পরে আমরা চলে এলাম একবারে সোজায়, অনেকটা সময় পার করে বেশ রাতে। তো রাতে দেখো বন্ধুরা এখন গাড়িটাকে বরণ করা হচ্ছে, তো সেই কাজটা আমি করে নিচ্ছি। তো দেখো বরণ করা হয়ে গেছে, এবার ছেলেরও কিছু রিচুয়ালস আছে সেই সমস্ত করা হচ্ছে। আর এই কাজটা করতে হয় জামাইবাবুদের, এই জন্য আমার ভগ্নিপতি এই কাজটা করে নিচ্ছে বন্ধুরা। আর আমরা যে যার মতো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। আর আমি এইভাবেই রেডি হয়ে পড়েছি আজকে বন্ধুরা খোলা চুলে। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর দেখো এই যে বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি, আর বরযাত্রী সবাই আমরা অন্যান্য জায়গায় বসেছিলাম, তবে আমি আর সেখানে বসে থাকিনি। একটু পরে আমি দেখো বিয়ে বাড়ির এইখানে এসে বসে পড়লাম ছাতনা তলায়। তো এখান থেকে একটু বিয়ের অনুষ্ঠানটা দেখে নেব, তারপরে খাওয়া দাওয়া করে আবারও বাড়ি ফিরতে হবে। বাড়ি মানে ওই বিয়ে বাড়ি, মামার বাড়ি বন্ধুরা। তো দেখো এখন অন্যান্য মন্ত্রগুলো পড়া হচ্ছে, আর তারপরে আমি কিছু আবারও ভিডিও করে নিলাম।
আজ হলো পরের দিন সকালবেলা বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এটা হলো আমার বাড়ির ছাদ, মানে আমার শ্বশুর বাড়ির ছাদ। তো সেখানে অনেক ফুল গাছ আছে আর এখানে ছোট সোনা একটু খেলা করছে। তো আমি বরযাত্রী থেকে এসে চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। তোমাদেরকে তো আগেই বলেছি আমার গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়ি আর মামার বাড়ি এই পাড়া ওই পাড়া, একটা গ্রাম থেকে আরও একটা গ্রাম বন্ধুরা। আর গতকাল রাতে যেহেতু আমরা 1:30-2 নাগাদ বাড়ি ফিরেছি আর অনেক রাত হয়েছে বলে সকালে ঘুম থেকে উঠতে দেরিও হয়েছে। আর এই বাড়িতে সকালবেলায় বধূ বরণ হয়েও গেছে মানে মামার বাড়িতে। আর আমি যেহেতু রাতে শ্বশুর বাড়িতেই ছিলাম সেই জন্য আর সকাল সকাল আসতে পারিনি, তাই বেশ অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে আমি এসেছি। এই জন্য বধূ বরণের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আর এই তো আজ হলো পরের দিন মানে একদিন পরে বন্ধুরা। তো আজকে অনেক রিচুয়ালস আছে। তো এখানে আংটি হারানো একটা রিচুয়ালস আছে, সেই জন্য মাটি খোঁড়া হচ্ছে আর ভগ্নিপতি সেই কাজটা করছে। বিয়ে বাড়িতে সবচেয়ে মজা হয়েছে এই সময়টাতেই বন্ধুরা। তো দেখো অনেকটা গর্ত করে দেওয়া হয়েছে যাতে আংটি হারিয়ে গেলে আর খুঁজে কেউ না পায়। বিয়ে বাড়ির সবচেয়ে মজার রিচুয়ালস হলো এই আংটি হারানো খেলাটা। তো দেখো বন্ধুরা, একবার ভাই আংটি হারাচ্ছে আর একবার ওই ভাইয়ের বউ। তো এইভাবেই দুজন দুজনের আংটিটা খুঁজে নিচ্ছে। তো দেখা যাক কে হারে আর কে জেতে, এটাই হলো মজার ব্যাপার। শহরে যদি বিয়ে হয় তাহলে না গামলার মধ্যে হয়, সেখানে ফুল তারপরে কাদা দেওয়া হয়, তবে সেখানে তো মাটি থেকে অনায়াসে খুঁজে পেয়ে যায়। তবে এখানে যেহেতু একদম অরিজিনাল মাটির মধ্যে গর্ত করে আংটি হারানো হচ্ছে তাই জন্য খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটাতে আমাদের বেশ মজা লাগছে আর খুব আমরা আনন্দ উপভোগ করছি বন্ধুরা। তো দেখো ভাইয়ের বউ অনবরত খুঁজেই চলেছে কিন্তু আংটি আর খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত আমরা তো টেনশনেও পড়ে গেছি যে কি ব্যাপার, খুঁজে কি আর পাওয়া যাবে না। তো যেহেতু এখানে বালি মাটি আছে সেই জন্য শুকিয়ে যাচ্ছে, মানে জলটা শুষে নিচ্ছে বালি মাটিতে। তো সেই জন্য আমার ভাইরাও মজা করে বালতি বালতি জল ঢেলে দিচ্ছে যাতে বেশ অনেক সময় লাগে এই খেলাটা চলতে থাকুক। তো আমরাও একটু বেশ মজা পাবো সেই কারণের জন্যই। তো দেখতে পাচ্ছ অবশেষে ভাই জিতেছে আর ভাইয়ের বউ হেরেছে। তো এটা তো একটা মজার ব্যাপার বন্ধুরা, হারা জিতা তো সব খেলার মধ্যেই থাকে। তবে আমরা এই যে ব্যাপারটাতে অনেকটা মজা করলাম আর ওরাও মজা করেছে, তো এইটাই হলো মজার ব্যাপার। তো তাছাড়া আর কিছু না। এখানে আমরা সবাই মিলে মজা করছি আর দেখো দর্শক কতজন। তো সবাই একে একে চলে আসছে, বাড়ির বড়রাও। তো এই ব্যাপারটা সবার একটু মজার ব্যাপার লেগেছে, তাই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে এখনো সেই পর্বটা চলছেই আর সবচেয়ে ছোট ভাই তাকে বলা হচ্ছে যে এখনো তো আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু লাস্ট রাউন্ড। তো এই রাউন্ডেই না আংটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই সময় সবাই ভয় পেয়ে যাওয়াতে আবারও আমরা ভাবলাম যে জলটা হয়তো তুলে ফেলতে হবে, দিয়ে সবাই মিলেই খুঁজতে হবে। তো আমরা বললাম যে আমরা সবাই মিলেই খুঁজে দেবো, একটু খুঁজলেই তো পাওয়া যাবে। তো তবুও ওরা একটু টেনশনে পড়ে গেছিলো, পাওয়া কি আর যাবে না আংটি। তো অবশেষে পাওয়া গেছে বন্ধুরা। তো ভাই হারিয়েছে মানে ভাই লুকিয়ে ফেলেছে, তবে সেই আর খুঁজে পাচ্ছে না, মানে সেও হারিয়ে ফেলেছে। তারপরে অবশেষে খুঁজে পাওয়া গেল, এটাই স্বস্তি যে আংটিটা অবশেষে খুঁজে পাওয়া গেছে, চিন্তার কোনো ব্যাপার নয়। আর বিয়ে বাড়ির এই আংটি হারানো খেলাটার দর্শকদেরকেও দেখিয়ে দিলাম বন্ধুরা। তো অনেকজনই আমরা সবাই মিলে দেখছিলাম, ভাই বোনেরা, মাসিরা, মামিরা সবাই ছিল। তো এরপরে দেখো খেলাটা কমপ্লিট করে এই ভাইয়ের বউ স্নান করবে আর আমরাও তার সাথে স্নান করব। তারপরে রাতের জন্য আবারও রেডি হতে হবে। অনেকটা সময়ের পরে তোমাদের সামনে আবারও চলে এসেছি বন্ধুরা। তো রাতে রেডি হয়ে চলে এসেছি। তো এখন বউ ভাত হচ্ছে মানে রিসেপশন হচ্ছে বন্ধুরা। তো দেখো এখানে আমার মেয়েরা ওর মামির পাশে বসে পড়েছে। তো দুই মেয়ের কিছু ফটো তুলে নিলাম আর তারপরে আমিও কিছু রিলস বানিয়ে নিলাম। তো দেখো সেইটাই তোমাদেরকে শেয়ার করছি। আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা জানাবে। তো আমি নিজেই এটা মেকআপটা করেছি, বিয়ের দিনের মেকআপটাও আমি নিজে করেছি। আর
এই যে রিসেপশনের মেকআপটাও নিজেই করেছি। আর এখানে দেখো অনেকজন মিলে আমরা ফটো তুলে নিলাম। বিয়ে বাড়িতেই তো সবাই মিলে একসাথে হওয়া যায়, তাছাড়া তো আর কারোর দেখা পাওয়া যায় না। এগুলোই হলো স্মৃতি। আর ভাই আর ভাইয়ের বউকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে ওদের দুজনকে। তারপর আমরা প্যান্ডেলে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।